বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা তোমাদের অর্থাৎ বিএসসির শিক্ষার্থীদের বিকৃত বস্তুর একক আয়তন, আমরা বিএসসি শিক্ষার্থীদের প্রথম বর্ষের দ্বিতীয় পত্রের একটা ক্লাস নেব। তা আশা করি তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা শুনবে এবং ভালো করে শুনলে ইনশাল্লাহ তোমরা এই ক্লাসটা বুঝতে পারবে। আমাদের আসলে বইয়ের সাথে সম্পর্ক অনেক বেশি বাড়াতে হবে। এই করোনা ভাইরাসের এই সময়টায় আমরা স্বভাবতই ঘরে আবদ্ধ থাকলেও বইয়ের সাথে সম্পর্ক নিয়মিত কলেজে গেলে যেরকমটা থাকে তার চেয়ে কমে গেছে। সুতরাং আমরা আশা করব আমরা খুব দ্রুতই আবার পরিপূর্ণরূপে পড়ায় ফিরে আসব। আর তোমরা এগুলো শুধু আমাদের লেকচার ফলো করবে তা না, তোমরা তোমাদের বই খুলে তোমার বিস্তারিতভাবে এগুলি আরো দেখার চেষ্টা করবে, তাহলে ইনশাল্লাহ এগুলি ভালো করে বুঝতে পারবে। তা আমরা শুরুতেই যে বিষয়টা পড়ব, বিকৃত বস্তুর একক আয়তনে কৃত কাজ। আমরা এই বিকৃত বস্তুর একক আয়তনে কৃত কাজ পড়ব। বিকৃত বস্তুর ধরি আমরা একটা বস্তুর উপর বল প্রয়োগ করে বস্তুকে বিকৃত করতে চাচ্ছি। বল প্রয়োগ করে বস্তুর দৈর্ঘ্য বৃদ্ধি বা আয়তন বৃদ্ধি যে কোনো কিছু করতে চাইছি, অর্থাৎ বস্তুকে বিকৃত করতে চাইছি। তাহলে দেখা যাবে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করে বস্তুকে বিকৃত করতে চাইলে বস্তুর ভিতরেও একটা অভ্যন্তরীণ বল সৃষ্টি হয়, যা ওই প্রযুক্ত বলকে বাধা দেয়। এই বলটাকে প্রত্যয়নী বল বা স্থিতিস্থাপক বলও বলা হয়। তাহলে কোনো বস্তুকে বিকৃত করতে হলে প্রযুক্ত বলের বিরুদ্ধে যেহেতু আরেকটা প্রত্যয়নী বল কাজ করে, ওই বলকে অতিক্রম করে বস্তুকে বিকৃত করতে হলে কিছু কাজ করতে হবে। ওই কাজটুকু বস্তুর মধ্যে বিভব শক্তি হিসাবে জমা থেকে যায়। তা আমরা এই বিকৃত বস্তুর একক আয়তনে কৃত কাজ বের করব। তা আমরা ধরি একটা তারের আদি দৈর্ঘ্য, আমরা ধরি একটা তারকে আমরা এর দৈর্ঘ্য বরাবর বল প্রয়োগ করে এর দৈর্ঘ্য বৃদ্ধি ঘটাবো। ধরি তারটির আদি দৈর্ঘ্য, তারের আদি দৈর্ঘ্য সমান ক্যাপিটাল এল। তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সমান এ। এফ বল প্রয়োগে প্রযুক্ত বল, অর্থাৎ বল প্রয়োগ করা হয়েছে প্রযুক্ত বল সমান এফ, এবং এই এফ বল প্রয়োগে বস্তুর দৈর্ঘ্য বৃদ্ধি হলো স্মল এল পরিমাণ। হ্যাঁ, যদি তারের ইয়ং এর গুণাঙ্ক ওয়াই হয়, তারের ইয়ং গুণাঙ্ক ওয়াই হলে আমরা পাই ওয়াই ইকুয়াল টু এফ এল বাই এ এল, ইয়ং এর গুণাঙ্কের সমীকরণ এফ এল বাই এ স্মল এল। বা এখান থেকে আমরা লিখতে পারি, আমরা এটা উপরে লিখি
বা এফ ওয়াই ইকুয়াল টু এত, বা এফ ইকুয়াল টু, বা এফ ইকুয়াল টু, তাহলে কত হয়? এফ ইকুয়াল টু ওয়াই এ এল বাই ক্যাপিটাল, এই এফ ইকুয়াল টু এত হয়। এখন আমরা ধরি কোন তারের উপর এফ বল প্রয়োগ করা হলো, এটার দৈর্ঘ্য বৃদ্ধি হলো স্মল এল। এই যদি তারের উপর এফ বল প্রয়োগে, তারের উপর এফ বল প্রয়োগে যদি তারের অতি ক্ষুদ্র দৈর্ঘ্য বৃদ্ধি হয় ডিএল, তাহলে অতি ক্ষুদ্র কৃত কাজ, অতি ক্ষুদ্র কৃত কাজ ডিডব্লিউ ইকুয়াল টু হবে এফ ডিএল। এফ বল ডিএল দৈর্ঘ্য বৃদ্ধি, বল ইন্টু দৈর্ঘ্য বৃদ্ধি সমান কৃত কাজ। অতি ক্ষুদ্র কৃত কাজ হবে ডিডব্লিউ ইকুয়াল টু এফ ডিএল। এখন তারের দৈর্ঘ্য, ডিএল অতি ক্ষুদ্র দৈর্ঘ্য, তারের দৈর্ঘ্য যদি স্মল এল পরিমাণ বৃদ্ধি করা হয়, তারের দৈর্ঘ্য স্মল এল পরিমাণ বৃদ্ধি করতে কৃত কাজ অনেক বেশি হবে। তারের দৈর্ঘ্য স্মল এল পরিমাণ বৃদ্ধি করতে কৃত কাজকে যদি আমরা ডাব্লিউ ধরি, তাহলে কৃত কাজ ডাব্লিউ ইকুয়াল টু হবে এই ক্ষুদ্র কাজের সমাকলন, ইন্টিগ্রেশন অফ এফ ডিএল। সমাকলনের সীমা শূন্য থেকে স্মল এল পর্যন্ত। এই এখন আবার আমরা জানি এফ ইকুয়াল টু, আবার এফ ইকুয়াল টু, যে আমরা একটু আগে দেখিয়েছি, এফ ইকুয়াল টু ওয়াই এ স্মল এল বাই ক্যাপিটাল এল। এই এফ এর মান যদি আমরা এই সমীকরণে বসিয়ে দেই, তাহলে বা ডাব্লিউ ইকুয়াল টু এফ, এফ এর পরিবর্তে এই মানটা বসালে ইন্টিগ্রালস 0 টু এল, এফ এর পরিবর্তে ওয়াই এ এল বাই ক্যাপিটাল এল ডিএল, ডিএল। যেহেতু এখানে দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে, পরিবর্তন হচ্ছে দৈর্ঘ্যের, বাকিগুলোকে আমরা সমাকলনের বাইরে নিয়ে যাই। ডাব্লিউ ইকুয়াল টু ওয়াই এ এল বাই ক্যাপিটাল এল ইন্টিগ্রালস অফ এফ ডিএল। এখন এই ভিতরে রইল সমাকলনের মধ্যে এফ এল ডিএল। আমরা জানি এল কে সমাকলন করলে হবে এল স্কোয়ার বাই 2, বা ওয়াই এ এল বাই ক্যাপিটাল এল, এল স্কোয়ার বাই 2, সমাকলনের সীমা 0 থেকে এল ইকুয়াল টু, আমরা 2 কে বাইরে নিয়ে আসলে হাফ ওয়াই এ এল বাই ক্যাপিটাল ওয়াই এ বাই ক্যাপিটাল এল, ভিতরে রইল এল স্কোয়ার, এল এর সীমা বসালে এল এর পরিবর্তে উপরের সীমা এল স্কোয়ার মাইনাস নিচের সীমা 0। সুতরাং ডাব্লিউ ইকুয়াল টু আমরা পাই হাফ ওয়াই এ এল স্কোয়ার বাই এল। এখন এটা হলো বিকৃত বস্তুর উপর কৃত কাজ। এখন একক আয়তনে কৃত কাজ আমাদের বের করতে হবে। তা আমরা এটাকে আরেকটু সাজিয়ে লিখি
বা W ইকুয়াল টু হাফ YAL বাই ক্যাপিটাল L হাফ YAL বাই ক্যাপিটাল L আর একটা স্মল l রয়েছে, এই লেখা যায় এইভাবে। এখন আমরা পূর্বেই জেনেছি F ইকুয়াল টু YAL বাই ক্যাপিটাল L। আমরা যদি এইটুকুর পরিবর্তে F বসাই, সুতরাং আমরা লিখতে পারি W ইকুয়াল টু হাফ ইন্টু এইটুকু সমান F হলে FL। এটা কোন বস্তুকে বিকৃত করলে ওই বিকৃত বস্তুর কৃত কাজ সমান হবে হাফ FL বা হাফ YAL স্কয়ার বাই L। এখন একক আয়তনে কৃত কাজ, আমরা যদি বস্তুর আদি দৈর্ঘ্য ছিল ক্যাপিটাল L, বস্তুর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ছিল A, সুতরাং বস্তুর আয়তন V ইকুয়াল টু হবে AL। আয়তন সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য, V ইকুয়াল টু AL। সুতরাং একক আয়তনে কৃত কাজ, একক আয়তনে কৃত কাজ কে যদি আমরা U দ্বারা প্রকাশ করি, U ইকুয়াল টু হবে একক আয়তনে কৃত কাজ বাই সমান হলো কাজ বাই আয়তন W বাই V। এখানে কাজ সমান সমান হাফ ইন্টু FL। কাজ W ইকুয়াল টু হাফ ইন্টু F স্মল l ডিভাইড বাই V আয়তন V ইকুয়াল টু AL। সুতরাং একক আয়তনে কৃত কাজ U ইকুয়াল টু, এইখান থেকে আমরা যেটাকে যদি একটু আলাদাভাবে গুছিয়ে লিখি, হাফ ইন্টু F বাই A ইন্টু স্মল l বাই ক্যাপিটাল L, এইভাবে লিখতে পারি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই জানো F বাই A বল বাই ক্ষেত্রফল সমান হলো পীড়ন, আর স্মল l বাই ক্যাপিটাল L দৈর্ঘ্য বৃদ্ধি বাই আদি দৈর্ঘ্য সমান হলো দৈর্ঘ্য বিকৃতি। সুতরাং U ইকুয়াল টু একক আয়তনে কৃত কাজ, U ইকুয়াল টু আমরা লিখতে পারি বাংলায় লিখলে হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। এটাই বস্তুর উপর বল প্রয়োগের একক আয়তনে বস্তুর বিকৃতির কারণে কৃত কাজ। তাহলে এরপর তো তোমরা এটা অত্যন্ত সহজ জিনিস, তোমরা বইয়ে দু একবার দেখলে পরে তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পারবে। ইনশাল্লাহ তোমরা এগুলি দেখবে এবং বুঝবে, আমি আশা করব তোমরা ভালো করে এগুলি পড়াশোনা করবে। এরপর আমরা যে টপিকটা পড়বো এটা হচ্ছে সরল দোলকের জন্য শক্তির নিত্যতার সূত্র প্রতিপাদন করব। আমরা সরল দোলকের ক্ষেত্রে শক্তির নিত্যতার সূত্র প্রতিপাদন করব। সরল দোলকের ক্ষেত্রে শক্তির সংরক্ষণ
সূত্র প্রতিপাদন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা শক্তির নিত্যতার সূত্র বা শক্তির সংরক্ষণ সূত্র আমরা প্রত্যেকেই জানি, এটা আমরা স্কুল থেকে এটা পড়ছি। শক্তির নিত্যতাটা কি? শক্তি অবিনশ্বর, শক্তির ধ্বংস হয় না, নতুন করে শক্তির সৃষ্টিও হয় না। শক্তি শুধু এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়। এ মহাবিশ্বে মোট শক্তির পরিমাণ অপরিবর্তনীয় বা ধ্রুব। এটাই শক্তির নিত্যতার সূত্র। এখন আমরা জানি যে শক্তি শুধু রূপ পরিবর্তন করে, এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হয়। সরল দোলকের ক্ষেত্রে সরল দোলকের গতিশক্তি বিভব শক্তিতে, আবার কখনো বিভব শক্তি গতিশক্তিতে পরিবর্তিত হয়। এক শক্তি বিলুপ্ত হয়, অন্য শক্তি রূপে আত্মপ্রকাশ করে। এভাবেই শক্তির রূপান্তর হয়। তো সরল দোলকের ক্ষেত্রে বস্তুর গতিশক্তি এবং বিভব শক্তির সমষ্টি, অর্থাৎ বস্তুর মোট শক্তি সবসময় ধ্রুব থাকে। এটাকে যান্ত্রিক শক্তির নিত্যতা বলা হয়। কোন বস্তুর গতিশক্তি এবং বিভব শক্তির সমষ্টি, অর্থাৎ কোন বস্তুর মোট শক্তি সবসময় ধ্রুব থাকে। তা সরল দোলকের ক্ষেত্রে সরল দোলকের মোট শক্তি সবসময় ধ্রুব থাকে, অর্থাৎ সরল দোলকের যে কোনো অবস্থানে এর গতি শক্তি এবং এর বিভব শক্তির সমষ্টি সর্বদা ধ্রুব থাকবে। অর্থাৎ গতিশক্তি এবং বিভব শক্তিকে যোগ করলে যে কোনো অবস্থানে সরল দোলকের মোট শক্তি যত হবে, অন্য যে কোনো অবস্থানেও গতিশক্তি এবং বিভব শক্তিকে যোগ করলে মোট শক্তি সেই আগের সমানই হবে, বেশিও হবে না, কমও হবে না। এটাই শক্তির নিত্যতা বা শক্তির সংরক্ষণশীল নীতি। আমরা একটা সরল দোলক আঁকি। ধরি একটা দৃঢ় অবলম্বন থেকে একটা সরল দোলককে এভাবে ঝুলিয়ে দেওয়া হলো। এই পি এর ঝুলন বিন্দু ও সাম্যাবস্থান, ওপি বা পিও হলো সরল দোলকের সাম্যাবস্থান, অর্থাৎ থেমে থাকলে এটা ওপি বরাবর থাকে। এটাকে দুলতে দেয়া হলো। সরল দোলক থেকে আমি আগে চিত্রটা এঁকে নেই। বি সি, সর্বোচ্চ সরণ এ, আর এই সরণটুকু হলো এক্স। হ্যাঁ, আমরা একটা সরল দোলকের ছবি আঁকলাম। ধরি পিও একটা সরল দোলকের সাম্যাবস্থান, এর ববের ভর, সরল দোলকের ববের ভর সমান এম। সরল দোলকের ববের ভর এম, এখন সরল দোলকটাকে পি অবস্থান থেকে দলতে দিই।
এটা এদিক ওদিক দলতে থাকবে। ধরি ও থেকে সরল দোলকটির সর্বোচ্চ সরণ হলো এ, এইটুকু, এবং সর্বোচ্চ সরণে এর অবস্থান হলো বি। তাহলে বি বিন্দুতে সর্বোচ্চ অবস্থান হলো বি। বি বিন্দুতে সরল দোলকের আমরা গতি শক্তি এবং বিভব শক্তি উভয়টাই বের করব। বি বিন্দুতে সরল দোলকের গতি শক্তি, আমরা গতি শক্তিকে কে দ্বারা প্রকাশ করি? বি বিন্দুতে গতি শক্তি কে বি, কে দ্বারা গতি শক্তি, আর বি দিয়ে বি বিন্দুতে গতি শক্তি বুঝাচ্ছে। কে বি ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, যেহেতু বি বিন্দুতে বস্তুটা স্থির, এখান থেকে এখানে যাবে, এখানে মুহূর্তের জন্য থামবে, তারপরে আবার এদিকে আসবে। তাহলে বি বিন্দুতে যেহেতু এটা মুহূর্তের জন্য থেমেছে, বেগ ভি ইকুয়াল টু 0, সুতরাং কে বি ইকুয়াল টু হবে 0, যেহেতু ভি ইকুয়াল টু 0। তাহলে বি বিন্দুতে গতি শক্তি 0। বি বিন্দুতে এবার বিভব শক্তি বের করব। বি বিন্দুতে বিভব শক্তি বি বিন্দুতে বিভব শক্তি বিভব শক্তিকে ইউ দ্বারা প্রকাশ করে। ইউ বি ইকুয়াল টু ইন্টিগ্রালস এফ ডিএক্স। বি বিন্দুতে এটা সাম্যাবস্থানের সরণ 0, 0 থেকে বি বিন্দু পর্যন্ত সরণ হলো এ, সুতরাং সমাকলনের সীমা হবে 0 টু এ। এখন আমরা জানি সরল দোলকের গতি সরল সন্দিত স্পন্দন, এবং সরল সন্দিত স্পন্দনের ক্ষেত্রে সরল সন্দিত স্পন্দনের ক্ষেত্রে f ইকুয়াল টু মাইনাস কে এক্স, এটা আমরা পূর্বান্নেই জানি। এখানে কে বল ধ্রুবক, এক্স বস্তুর সরণ। তাই সরল সন্দিত স্পন্দনের ক্ষেত্রে f ইকুয়াল টু মাইনাস কে এক্স, সরল সন্দিত স্পন্দনের ক্ষেত্রে f ইকুয়াল টু মাইনাস কে এক্স। তাহলে f এর পরিবর্তে আমরা মাইনাস কে এক্স বসাই, ও আর এখানে f ইকুয়াল টু মাইনাস এফ ডিএক্স। এখানে f বল এবং ডিএক্স সরণ। দেখো এখানে শিক্ষার্থীরা, এই এফ বলটা সরণ হচ্ছে বস্তুটা এদিকে গেলে, আর বস্তুর উপর সরলতা এদিকে আসে। বলের দিক এই দিক আর সরণের দিক এদিক। বল এবং সরণ পরস্পর বিপরীতমুখী, এই জন্যই মাইনাসটা দেয়া হয়। হ্যাঁ, কেন দেয়া হয়? কারণ বল ও সরণ বিপরীতমুখী, এটা বোঝানোর জন্যই এই মাইনাস চিহ্নটা দেয়া হয়। তাহলে যদি এই হয়, তাহলে আমরা লিখতে পারি যে বা ইউ ইকুয়াল টু, সুতরাং ইউ ইকুয়াল টু মাইনাস, এই মাইনাস 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 প্লাস হয়ে যাবে, প্লাস এফ এর পরিবর্তে মাইনাস কে এক্স, এখানে মাইনাস আছে, তাহলে প্লাস হয়ে যাবে কে এক্স ডিএক্স। সমাকলনের সীমা 0 টু এ। এখন বা ইউবি, বিবিন্দুতে বিভব শক্তি ইউবি ইকুয়াল টু
এটাকে আমরা সমাকলন করলে কে বাইরে রইল এক্স ডিএক্স, এটাকে সমাকলন করলে আমরা পাই এক্স স্কোয়ার বাই 2। সমাকলনের সীমা 0 to a। ইকুয়াল টু হাফ, এই 2টাকে বাইরে নিয়ে আসলে হাফ কে এক্স স্কোয়ার, সীমা 0 থেকে a। সুতরাং আমরা লিখতে পারি ইউ বি ইকুয়াল টু, সমাকলনের সীমা বসালে এটা হয় হাফ কে, আমরা সীমাটা বসিয়েই দেখাই, হাফ কে ইন্টু এক্স এর পরিবর্তে উপরের সীমা বসালে এ স্কোয়ার মাইনাস নিচের সীমা বসালে 0। ইউ বি ইকুয়াল টু হয় হাফ কে এ স্কোয়ার মাইনাস 0, অর্থাৎ হাফ কে এ স্কোয়ার। ইউ বি ইকুয়াল টু হাফ কে এ স্কোয়ার। আবার আমরা জানি কে ইকুয়াল টু রুট ওভার ওমেগা ইকুয়াল টু রুট ওভার কে বাই এম, বা ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কে বাই এম। সুতরাং আমরা লিখতে পারি কে ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার, কে ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার, কে ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার। তাহলে কে ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার, এই কে এর মানটা এম ওমেগা স্কোয়ার যদি আমরা বসাই, তাহলে ইউবি ইকুয়াল টু হবে, বিভব শক্তি ইউবি ইকুয়াল টু হয় হাফ কে এর পরিবর্তে এম ওমেগা স্কোয়ার, হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। তো গতিশক্তি সমান এত, বিভব শক্তি সমান এত। সুতরাং এ বিন্দুতে, বি বিন্দুতে মোট শক্তি, বি বিন্দুতে মোট শক্তি ইউবি, মোট শক্তি ইবি ইকুয়াল টু মোট শক্তি সমান গতি শক্তি কে বি প্লাস বিভব শক্তি ইউবি ইকুয়াল টু, এখানে কে বি ইকুয়াল টু 0 প্লাস বিভব শক্তি ইউবি ইকুয়াল টু হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। তাহলে বি বিন্দুতে মোট শক্তি 0 প্লাস এত সমান সমান বি বিন্দুতে মোট শক্তি হয় হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা পেলাম বি বিন্দুতে মোট শক্তি ইবি ইকুয়াল টু এত। আবার এ বিন্দুতে, সি বিন্দুতে, এখন এই ববটি সি বিন্দুতে, বি বিন্দুতে ছিল, এটা বি বিন্দু থেকে ধরি কোন এক সময় সি বিন্দুতে আসলো, সাম্যাবস্থান থেকে সি বিন্দুর দূরত্ব এক্স। তাহলে সি বিন্দুতে, আবার সি বিন্দুতে গতিশক্তি সি বিন্দুতে গতিশক্তিকে আমরা কে দ্বারা প্রকাশ করি, কে সি। গতিশক্তি সি বিন্দু গতিশক্তি কে সি, কে দিয়ে গতিশক্তি, সি দিয়ে সি বিন্দু বোঝাচ্ছে, কে সি ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। আবার সরল সন্দিত স্পন্দনের ক্ষেত্রে বেগ ভি ইকুয়াল টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা সরল সন্দিত গতির
তে গতিশীল, সরল সন্ধিত স্পন্দনে গতিশীল কোন বস্তুর বেগের সমীকরণ হলো ভি ইকুয়াল টু ওমেগা এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। ওমেগা এখানে কৌণিক কম্পাঙ্ক, এ সর্বোচ্চ সরণ বা বিস্তার, এক্স যে কোনো মুহূর্তের সরণ। এখানে সরণ সি বিন্দুতে সরণ হলো এক্স। তা আমরা এই ভি এর মান যদি এখানে বসাই, এই মানটা বসাই, তাহলে কে সি ইকুয়াল টু আমরা পাই হাফ ইন্টু এম ভি স্কোয়ার। ভি ইকুয়াল টু এত, তাহলে এটাকে স্কোয়ার করলে ওমেগা স্কোয়ার রুট ওভার উঠে যাবে, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে সে বিন্দুতে গতি শক্তি হবে হাফ এম ওমেগা স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এরপর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা সি বিন্দুতে বিভব শক্তি বের করব। সি বিন্দুতে গতি শক্তি বের করলাম, সি বিন্দুতে বিভব শক্তি সি বিন্দুতে বিভব শক্তিকে ইউ দ্বারা প্রকাশ করা হয়, ইউসি ইকুয়াল টু ইন্টিগ্রালস এফ ডিএক্স 0 টু, এটার সি বিন্দুতে বস্তুর সরণ এই সাম্যাবস্থান থেকে সি পর্যন্ত, অর্থাৎ এক্স দূরত্ব পর্যন্ত, সমাকলনের সীমা 0 টু এক্স। হ্যাঁ, এখানে আগের মতোই মাইনাস হবে, বা ইউসি ইকুয়াল টু এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স। সুতরাং এখানে হবে ইউসি ইকুয়াল টু মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 0 টু এক্স কে এক্স ডিএক্স, বা ইউসি ইকুয়াল টু, যেহেতু আমরা এটা আগেও করেছি সুতরাং আমরা একবারে লিখে দিতে পারি হাফ কে ইন্টু এক্স স্কোয়ার, সমকলনের সীমা 0 টু এক্স। সুতরাং ইউসি ইকুয়াল টু হবে, মান বসালে পরে ইউসি ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার মাইনাস 0, এটা হাফ কে এক্স স্কোয়ার। ইউসি ইকুয়াল টু হয় হাফ কে এক্স স্কোয়ার, হাফ কে এক্স স্কোয়ার। আবার আমরা জানি কে ইকুয়াল টু ওমেগা স্কোয়ার এক্স, কে ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার। কে এর পরিবর্তে যদি এম ওমেগা স্কোয়ার বসাই, তাহলে হাফ কে এর পরিবর্তে এম ওমেগা স্কোয়ার, কে এর পরিবর্তে এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে সে বিন্দুতে গতি শক্তি এত, সে বিন্দুতে বিভব শক্তি ইউসি ইকুয়াল টু এত। সুতরাং সি বিন্দুতে মোট শক্তি, সি বিন্দুতে মোট শক্তি ইসি, সি বিন্দুতে মোট শক্তি ইসি ইকুয়াল টু হবে গতি শক্তি কে সি প্লাস বিভব শক্তি ইউসি, ইকুয়াল টু গতি শক্তি এই কে সি ইকুয়াল টু হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস ইউসি, গতি ইউসি বিভব শক্তি ইউসি ইকুয়াল টু হাফ এম, এটাকে নিচে লিখি হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। এখন এখানে হাফ এম এ স্কোয়ার মাইনাস হাফ এম ওমেগা স্কোয়ার আর আবার প্লাস হাফ এম এক্স স্কোয়ার, কাটাকাটি গেলে থাকবে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, কারণ এইটা
হাফ এম এক্স স্কোয়ার মাইনাস হাফ এম এক্স স্কোয়ার আর প্লাস হাফ এম এক্স স্কোয়ার ক্যান্সেল থাকবে। ইসি ইকুয়াল টু এত, অর্থাৎ ইসি ইকুয়াল টু কত, হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। এখন শিক্ষার্থীবৃন্দ দেখো, সি বিন্দুতে মোট শক্তি ইসি ইকুয়াল টু হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, বি বিন্দুতে মোট শক্তি ইবি ইকুয়াল টু হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, অর্থাৎ দুই বিন্দুতেই মোট শক্তি সমান হয়, দুটি অবস্থানে মোট শক্তি সমান হয়, মোট শক্তি কোনো পরিবর্তন হয় নাই বা মোট শক্তি ধ্রুব। অর্থাৎ আমরা বলতে পারি ইবি ইকুয়াল টু ইসি, বি বিন্দুতে মোট শক্তি সমান সি বিন্দুতে মোট শক্তি, অর্থাৎ সরল দোলকটির বি এবং সি উভয় অবস্থানে মোট শক্তি সমান বা অপরিবর্তনীয়। এটি শক্তির নিত্যতার সূত্র, যান্ত্রিক শক্তির সংরক্ষণ সূত্র। সরল দোলকের ক্ষেত্রে এটা প্রতিপাদন করা হলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই করোনাকালীন সময়ে যেহেতু আমাদের অনলাইনে ক্লাস নিতে হবে, অনলাইনে ক্লাস পেতে হবে, সুতরাং তোমরা এই ক্লাসগুলো ভালো করে দেখবে, ভালো করে বোঝার চেষ্টা করবে, না পারলে আবারও দেখবে, তারপরেও না পারলে আমাদেরকে ফোনে, মোবাইলে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, ইমোতে যে কোনোভাবে যোগাযোগ করবে। ইনশাল্লাহ আমরা তোমাদেরকে বিষয়গুলো সম্পূর্ণরূপে আরো ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভালো থাকো, সুস্থ থাকো, করোনা থেকে মুক্ত থাকো, এই কামনা করি। আমাদের জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম।